প্রায় ১৭ বছর যাবৎ এখানে স্থানীয় সরকার নির্বাচন বলেন, একটা স্কুল কমিটি নির্বাচন বলেন, এবং আপনার কোর্ট কাচারির যে নির্বাচন হয় আপনার আইনজীবী ফোরামের সেই নির্বাচন বলেন, এবং সেই ক্ষেত্রে জাতীয় নির্বাচন, সব কিছু এখন নির্বাচনকে এক ধরনের প্রশ্নবিদ্ধ করে ফেলা হয়েছে। এখানে নির্বাচনের কোনো ব্যবস্থায় বর্তমান বাংলাদেশে নেই এই আওয়ামী সরকার দ্বারা। তো সেই জায়গা থেকে বাংলাদেশের যে গণতন্ত্র, শুধু যে নির্বাচন মানে গণতন্ত্র রক্ষা যে নির্বাচনের একমাত্র হাতিয়ার, সেই জায়গাটা এখন থাকছে না। কারণ কি, আপনার নির্বাচনের মাধ্যমে তো আপনি গণতন্ত্রের চর্চা করবেন, কিংবা একদিনে ভোট দেওয়াই যে গণতন্ত্র আপনার প্রতিষ্ঠিত হবে সেটা নয় কিন্তু। হ্যাঁ, তো গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার অনেকগুলো মাত্রা থাকে। বর্তমান আওয়ামী সন্ত্রাসী সংগঠন, কিংবা বলেন আওয়ামী লীগ দল, কিংবা যারা আমি দামি স্বামী নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছে, তাদের দ্বারা এই ১৭ বছর যাবৎ প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এখন দলীয়করণ করা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা নেই, প্রশাসনের স্বাধীনতা নেই। প্রশাসনে এক রকমের দলীয় ক্যাডারের রূপ ধারণ করছেন। এখানে ভিন্ন মত যারা পোষণ করছে, তারা কোনো রাজনৈতিক দলের সমর্থক না হোক সেটা কোনো ম্যাটার করে না, দলের হোক সেটা কোনো ম্যাটার করে না, সে কেন সরকার বিরোধী মত পোষণ করছে সেটা হচ্ছে মুখ্য বিষয়। যেখানে বিরোধী মত পোষণ করা হচ্ছে সেখানে তাকে গ্রেফতার করাচ্ছে, হয়রানি করাচ্ছে, নির্যাতন করাচ্ছে। নির্বাচন যে কথাটা বলছে, নির্বাচনে একটা সুষ্ঠু ধারা, পরিবেশ কি বিদ্যমান আছে? সেটা তো বিদ্যমান নেই। আপনি জাতীয় নির্বাচনের আগে বিরোধী দলের হাজার হাজার শীর্ষ নেতা থেকে শুরু করে একদম সর্বনিম্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দদেরকে গ্রেফতার করে ফেললেন, আপনি জেলে বন্দি করে রাখলেন। সেখানে নির্বাচনের কি পরিবেশটা থাকে? আপনার পুলিশ প্রশাসন এক দলীয় ক্যাডারে পরিণত হয়েছে। আপনার বিচার বিভাগ যেটা, সেটা স্বাধীনভাবে কার্যকর করছে না। নির্বাচন কমিশন টোটালি এক আঙুলের ইশারায় নড়ছে, এবং তাদের কোনো মেরুদণ্ড নেই। মেরুদণ্ডহীন একটি নির্বাচন কমিশন এই আমি দামি স্বামী নির্বাচনের জন্য সম্ভব। এটা গণতন্ত্রের মানদণ্ডে, পৃথিবীর ইতিহাসে গণতন্ত্রের মানদণ্ডের জন্য এই ধরনের নির্বাচন কমিশন কিংবা বিচার বিভাগ, আমলা প্রশাসন দিয়ে কোনোভাবে সম্ভব। আপনার অনেকগুলো অভিযোগের জবাব আমরা চাইব। মেরুদণ্ডহীন নির্বাচন, আমি দামি স্বামীর নির্বাচন, বাক স্বাধীনতা নেই, অনেকগুলো কথা বলেছেন। আমার দুই পাশে যে দুইজন আছেন, নির্বাচন নিয়ে দুই পক্ষের বক্তব্য বিপরীতমুখী। একজন বলছেন যে নির্বাচনে যাওয়ার মতো পরিবেশ নেই। আপনারা নির্বাচিত হয়েছেন নির্বাচন করে। ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক নিপুণ রায় এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আসলে